আমাদের বেক্সিমকো গ্রুপটা খুলে দেয়, আমাদের আর কোনো দাবি নেই। 5ই আগস্টের পর থেকে আমাদের এই স্যালারি নিয়ে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। আমরা কখনো স্যার এই আন্দোলনে যাই নাই। আবার এই বেক্সিমকো গ্রুপ 40 বছর ধরে কাজ করতেছে, এরকম লোকও আছে, কখনো কেউ আন্দোলনে জড়িত হয় নাই। আর আমরা আন্দোলনের পক্ষেও না, যেতেও চাই না। আমরা চাই সুষ্ঠুভাবে আমাদের কোম্পানিটা বাঁচুক। মাননীয় ডাক্তার ইউনূস স্যার জানি আমাদের প্রতি সদয় হয়ে আমাদের বেক্সিমকো গ্রুপটা খুলে দেয়, আমাদের আর কোনো দাবি নেই। আমাদের বাচ্চারা, ছেলে মেয়ে এরা ভর্তি করতে পারি নাই, বাবা মা আছে, কোথায় যাব? এই ফেব্রুয়ারির 1 তারিখে আমাদের কোনো পথ নাই। স্যার ডাক্তার ইউনূস স্যার জানি আমাদের পক্ষে একটু সদয় হয়, আর কিছু চাই না। কোনো রকম রাজনৈতিক কোনো দল মত আমরা করি না স্যার। আমরা কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, আমরা সাধারণ মানুষ, আমরা শ্রমিক স্যার। আমরা এই 26 বছর চাকরি করি এখানে, বেতন স্যাররা পায় না 4 মাস, আমরা পাচ্ছি, কিন্তু বেসিক পাচ্ছি, রানিং পাচ্ছি 12,000 টাকা বেসিকে, 6,000 টাকা আসবে। 6,000 টাকা আসলে আমি কি করব? ঘর ভাড়া দিব না, কোথায় যাব? না ছেলে মেয়ে পড়াবো না। আর ফেব্রুয়ারির 1 তারিখ আসলে সেটাও পাবো না। 40-এর উপরে যে 50-এর উপরে যে লোকগুলো আছে, সে লোকগুলার আর স্যার এখানে এটা বন্ধ হয়ে গেলে আর চাকরি হবে না, কোথাও পাবো না। আমি সংগ্রাম করতে আসিনি ভাই, আমি কোম্পানি একজন ছোট্ট নগণ্য একটা ছোট্ট একজন ক্ষুদ্র ভাই। আমি একজন ওয়ার্কার। আমার মহামান্য স্যার আছে, সে স্যার আমাকে যথেষ্ট ভালোবাসে। আমার আজকে এখানে আসার কথা ছিল না। এখানে আসার কথা ছিল যে আমাদের সমন্বয়ক ভাই ছিল 2 জন, তাকে আমার সামনে নির্মমভাবে কালে পিটে আইছে। আল্লাহ যার ব্রেনলেস হয়ে যাবে কিনা আমি বলতে পারবো না ভাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সে সুস্থভাবে আমাদের মাঝখানে আবার ফিরে আসুক। কেন পিটাইছে এটা তৃতীয় পক্ষর কে বা কাহারা এসেছে আমি জানি না। ছোট্ট বাচ্চা আমি দেখছি, আমি তাদেরকে থ্রেট দিয়েছি, আমার মোবাইলেও তাদের ছবি আছে। আপনারা চাইলে এই ফুটেজটা আপনাদের মাধ্যমে দিয়ে, আমার যেখানে আমাদের মঞ্চ ছিল, মঞ্চ থেকে তাকে তাড়াইছে। আরও কে ছিল যেন, সে ম্যাডামের নামটা বলবেন প্লিজ? মিশু ম্যাডাম বলে একটা ম্যাডাম ছিল, আমাদের বহুত বড় আস্থাভাজন একজন পার্সন। তিনি বক্তৃতা দিচ্ছে। আমাদের যে কেবল রয়েছে, মাইকের যে স্পিকারে যে তারটা রয়েছে, সে তারটাও তারা কেটে দিয়েছে। এত হেভি তার, কে বা কাহারা কাটছে, তাদের পরিকল্পিতভাবে তারা এসেছে। প্রাণের বেক্সিমকো যেন আগের মতো প্রাণ খুঁজে পায়। আমার কাছে এই আকতি, এই মিনতি, আমরা খেটে খাওয়া মানুষ ভাই, আমরা রাস্তা বন্ধ করি নে। আমাদের প্রশাসন বন্ধুবান্ধব, 1 মিনিট ভাইয়া, প্রশাসন বন্ধুবান্ধব আমাদেরকে দুশ্মন না। আমরা যুদ্ধর ময়দানে অবতরণ করিনি ভাই, আমাদের পেটের জন্য। যেখানে আমাদের পেটের আল্লাহ রিজিক দিয়েছে আমার কোম্পানি থেকে, রিজিকের মালিক রাজ্জাক, কোম্পানির আমার ওসিলা, সেখানে কেন তৃতীয় পক্ষীর আমাদের নজর পড়বে আমাদের পরে? কেন তারা আমার রিজিকের ফ্লেটটা তারা কেড়ে নেবে? এই আকতি, এই মিনতি। আসলে আমরা আমাদের পেটের দায়ে এখানে আসা, কারণ আমাদের এখন এই 40-42 হাজার শ্রমিক যা আছে, তারা খুব অনিশ্চয়তা, অনাহারে, অর্ধাহারে তারা দিন যাপন করতেছে। তো আমি আশা করব সাংবাদিক ভাইদের মাধ্যমে যেন আমাদের সরকারের সহযোগিতা আমাদের এই দুঃখ দুর্দশাটা লাঘব হয়